ব্রজের ব্রজগোপীগণ সারা মাস ধরে কার্তিক মাসে কাত্যায়নে ব্রত করে উদযাপন করতে গেছে। কোথায়? না যমুনা। এবার ব্রজের গোপীগণ তারা ভগবানকে প্রতিরূপে পাবে বলে গেল না যমুনা পূর্ণ অর্ঘ্য দিতে। তাই ব্রজগোপীগণ তারা সমস্ত পূজা দ্রব্য নিয়ে চলল কোথায়? কিভাবে চললে দেখুন, জয় রাধার জয় জয় গোবিন্দ জয় রাধা রমণ জয় জয় যাচ্ছে। এইদিকে সেখানে গিয়ে একটা কি করছে, যমুনা বালু রাশি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করেছে। তারা মূর্তি তৈরি করে তারা পূজা করছে। পূজা করার পর তারা সে অর্ঘ্যগুলো যমুনার শরীরে ফেলতে যাবে। এদিকে ভগবান আমার ভাবছে, যারা আমাকে প্রতিরূপে পেতে চায় তাদের কি সহজে আমি প্রতিরূপে পেতে দেবো? তাদেরকে দেখে না একটু পরীক্ষা করে। তাই তারা যমুনার জলে নেমেছে। বাবা আমরা শুনি তারা বিবসনা হয়ে নেমেছিল, কিন্তু না, তারা একটা পাতলা ওড়না পরে নেমেছিল। কিন্তু চতুর্থরামণি গোবিন্দ আমার যমুনাকে বলেছিল, যমুনা তুমি তোমার ঢেউ দিয়ে তাদের বিবসনা করে দাও। তাই যমুনার ঢেউ তারা বিবসনা হয়েছিল। এদিকে গোবিন্দ ভাবছে, যারা আমার প্রতিরূপে পেতে চায় তাকে একটু পরীক্ষা করে যাচ্ছে তাদেরকে। তাই গোবিন্দ বলল কি না, পবনদেরকে আহ্বান করে তাদের বসনগুলি গাছের ডালে খুলে দাও। এইদিকে তারা সব গোপীরা, 3 প্রকার গোপী ছিল, সাধু সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। এই গোপীরা তারা যমুনা শরীরে স্নান করছে। করতে 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 হঠাৎ তারা দেখতে পেল যে যমুনার কিনারা তাদের বসনগুলি নেই। দেখি এক গোপী আর এক গোপীকে বলা বলো, দেখি আরে আমাদের বসনগুলি কোথায়? আরে তুই কি দেখেছিস? আরে তুই দেখেছিস? দেখতে দেখতে তারা দেখতে পেল যমুনার জলে রাতুল রাঙা চরণ দুটির ছায়া পড়েছে। তাদের বুঝতে কিছু বাকি রইল না। যেন কদম্ব বৃক্ষে ডালে বসনগুলোকে ঝুলিয়ে বাঁশি বাজাচ্ছে। বলছে, ও বাতাসে তুমি বসন চুরি করলে? তোমাকে জানতাম তুমি ননি চোর, তুমি আবার বসন চোরও হয়ে গেলে। হে গোবিন্দ, শোনো শোনো, হে গোবিন্দ তুমি বসনগুলো চুরি করলে। আমরা নাকি কুলো নারে ফিরব কেমনে, বসন্ত বসন
শোনো, তোমরা সূর্য তনয়া যমুনা নীলাদি হতে পারো মোরা অপকামনি। নীলাদি হতে পারো মোরা শোনো, তোমরা কি করেছো? শোনো, তোমরা সূর্যের তনয়া যমুনার কাছে অপরাধ করেছো। তাই তোমরা সূর্যের কাছে ক্ষমা চাও। তাই কি করলো না, গোপীরা দুবাহু প্রসারিত করে সূর্যের কাছে ক্ষমা চাইছে। আর তারপর গোবিন্দর কাছে দুহাত প্রসারিত করে গোবিন্দ রাখো চরণ। লজ্জা নাকি করে বলছে, তোমরা আমার সরিয়ে দিও না, তোমরা দেহের মধ্যে আমাকে একটুখানি ঠাই দাও। তাই বাবা আমরা কি বলি, বলি না চক্ষু লজ্জা, চক্ষু লজ্জা নেই না, তাই লজ্জাকে চোখের কোণে ঠাই দিয়েছে গোপীরা। তাই গোপীরা চোখের কোণে ঠাই দিয়েছিল। তাই সেই রজনী সমাগত, এই রজনী কে দেখে, আর সেই রজনীতে কেমন রাতে পছনা ভাতে শ্যাম মোহন
ও মুরলি গান পঞ্চমদা তাকে মডলি আজে মুরলি বেজে উঠিল যেই না মুরলি বেজে উঠল অমনি কথা নিয়ে রায়ধনী আমার বলছে বিশাখা ললিতা ললিতা বিশাখা তোরা মা একটু সাজিয়ে দে আজ আমায় একটু সাজিয়ে দে বলছে ললিতা বিশাখা বলছে না না আজকে গোবিন্দর বাসী শুধু তো তোকে ডাকে নিয়ে আজকে আমাদের সকলকে ডেকেছে তাই রায়ধনী আমার আজকে নিজেই সাজে কিভাবে সাজছে